বাংলায় চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আর তিনি তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই আয়ুষ্মান ভারত কার্ড চালু করতে চলেছে। তো বন্ধুরা, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদেরকে কোন কোন নিয়মগুলি মানতে হবে, পাশাপাশি এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন এবং আপনি কিভাবে জানতে পারবেন যে এই প্রকল্পের জন্য আপনি যোগ্য কি না, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পাল্লাবদলের পর এবার বড় সিদ্ধান্ত স্বাস্থ্যক্ষেত্রে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বাংলায় চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। দীর্ঘদিন ধরেই রাজ্যে এই প্রকল্প চালু করা হয়নি বলে রাজনৈতিক চাপান্নতি চলছিল। বিজেপি নির্বাচনী হস্তান্তরী প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করা হবে এবং সেই ঘোষণার পর থেকেই কিন্তু সাধারণ মানুষদের মধ্যে এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আগ্রহ বাড়ছিল। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এবং কিভাবে নাম নথিভুক্ত করা যাবে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সাধারণ মানুষদের মধ্যে ঘুরছিল। তো 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই কিন্তু শুরু হয় এই আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল অর্থের অভাবে যাতে কোনো গরিব বা নিম্ন আয়ের পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এই প্রকল্পের আওতায় বছরে পরিবার পিছু সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশলেস চিকিৎসা ও স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে। তো কারা কারা পাবেন এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা, দেখুন এখানে কি বলা রয়েছে। কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী মূলত নিম্ন আয়ের পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সাধারণভাবে যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া যারা সুবিধা পাবেন, যাদের কাঁচা বাড়ি বা এক কামরার ঘরে বসবাস করেন সেই সমস্ত পরিবার কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি দিনমজুর ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিও এই প্রকল্পের সুবিধা পাবেন। তপশিলি জাতি ও জনজাতি অর্থাৎ এসসি এবং এসটি যারা রয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। বিশেষভাবে সক্ষম ব্যক্তি, 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কিন্তু আয়ের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি, অর্থাৎ 70 বছরের বেশি বয়স্ক হলে তাদের কিন্তু আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সুবিধা পেতে পারেন। পাশাপাশি কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন, যেমন যাদের 2 চাকা বা 4 চাকার ব্যক্তিগত গাড়ি রয়েছে, মাছ ধরার নৌকার মালিক যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো আপনি কিভাবে জানতে পারবেন যে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা, নিজের নাম এই প্রকল্পে রয়েছে কিনা, তা খুব সহজেই কিন্তু আপনি যাচাই করতে পারবেন। এর জন্য আয়ুষ্মান ভারত অ্যাপ ব্যবহার করা যেতে পারে অথবা পিএম জয় ওয়েবসাইটে গিয়ে এমআই এলিজিবল অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে আধার নাম্বার দিয়ে যোগ্যতা যাচাই করা যাবে এবং নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার সিএসসিতে গিয়েও কিন্তু তথ্য যাচাই করা সম্ভব। তো এই প্রকল্প, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পেতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় মিলবে একাধিক স্বাস্থ্য পরিষেবা, যেমন বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ, ক্যাশলেস চিকিৎসা সুবিধা, চিকিৎসকের পরামর্শ ও মেডিকেল পরীক্ষা, হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন পর্যন্ত খরচ, হাসপাতালে ভর্তি অবস্থায় ওষুধ ও চিকিৎসার সামগ্রীও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। আইসিইউ এবং নন আইসিইউ পরিষেবাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমেই পাওয়া যাবে। পাশাপাশি ডায়াগনোসিস ও ল্যাব টেস্ট, মেডিকেল ইমপ্ল্যান্ট, হাসপাতালের বেড ভাড়া ও খাবার, হাসপাতাল থেকে ছাড়ার পর 15 দিন পর্যন্ত চিকিৎসার খরচ, এই সমস্ত সুবিধা কিন্তু আপনারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পাবেন। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুবিধাও কিন্তু রয়েছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী 70 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমার সুবিধাও চালু হতে চলেছে। যেসব পরিবার আগে থেকে আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন সেই পরিবারের প্রবীণ সদস্যরা অতিরিক্ত 5 লাখ টাকার টপ আপ কভারেজ পাবেন। অন্যান্য স্বাস্থ্য বীমা যদি থেকে থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে কি বলা রয়েছে, যারা ইতিমধ্যে সিজিএইচএস, ইসিএইচএস
সিজিএইচএস বা সিএপিএফ এর মতো সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা পান তারা চাইলে বর্তমান বীমা অথবা আয়ুষ্মান ভারতের মধ্যে দুটির মধ্যে যে কোনো একটি কিন্তু বেছে নিতে পারবেন। তবে যাদের বেসরকারি স্বাস্থ্য বীমা ইএসআই রয়েছে তারা কিন্তু আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে চলেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী এবং তিনি তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে চলেছেন। পাশাপাশি আপনি এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাবেন, এর জন্য আপনার যোগ্যতা কি কি লাগবে, সমস্ত কিছুই কিন্তু সরকার জানিয়ে দিয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।